আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। অ্যালগরিদম ও ফ্লোচার্ট ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। সমস্যা নম্বর 8, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা দিব, এই সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব। সেই জন্য আমরা সূত্র জানি, T/5 = F - 32/9। এই সূত্র থেকে আমরা সেন্টিগ্রেডের মান দিব, ফারেনহাইটের মান পেয়ে যাব। আমরা জানি যে এটা অনেকেই ভুল করে ফেলে, বুঝতে পারে না। আসলে সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট হিসেবে দিব, ক্যালকুলেশন করে আমরা ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করব। যেমন আমাদের যে টেম্পারেচার, আমরা ফারেনহাইটে টেম্পারেচার পরিমাপ করি, আমাদের বডি, আমাদের শরীরের তাপমাত্রা ফারেনহাইটে আমরা রূপান্তর করি। এই ফারেনহাইট তাপমাত্রাটাকে যেমন আমরা ইনপুট দিলে আমরা সেন্টিগ্রেড পাবো, সেন্টিগ্রেড তাপমাত্রাকে ইনপুট হিসেবে দিলে আমরা ফারেনহাইট পাবো। আমরা কাজটির জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট রূপান্তর করব। আজকে আলোচনা হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা দিব। এই জন্য আমাদের কাজটি শুরু করতে হবে অ্যালগরিদমে। কাজটি শুরু করি। স্টেপ 1 স্টার্ট। স্টেপ 2 হচ্ছে ইনপুট হিসেবে ইনপুট সি, কেননা সেন্টিগ্রেড তাপমাত্রা এই সেন্টিগ্রেড, এই সি এর মানটা দিলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। স্টেপ 3 তে দেখো F = 9 গুণন 9 × C/5 + 32। এখানে আমাদের এই স্টেপ 3টাকে বলা হয় প্রক্রিয়াকরণ। আমরা মেইন সূত্র হিসেবে জানি C/5 = F - 32/9। সেখান থেকে সেই সূত্র থেকে আমরা এফটাকে বাম পাশে রেখে আর সিটাকে যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে আমাদের সূত্রটি দাঁড়ায় 9C/5 + 32। এই সি এর মানটা যদি আমরা ইনপুট হিসেবে আমরা বসিয়ে দেই, তাহলে 9 এর সাথে সি গুণ করে /5 প্লাস করে 32 করলে আমরা এফ এর মান পেয়ে যাব। সেটি হচ্ছে আমাদের ফারেনহাইট তাপমাত্রা। যেমন আমরা 30, এখানে যদি সি এর মান 32 ধরি, তাহলে 32 এর সাথে 9 গুণ হয়ে /5 হবে, প্লাস 32 করলে যে মান পাওয়া যাবে সেটাই হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট তাপমাত্রা। দেন আমাদের আউটপুট হিসেবে আমাদের ফলাফল প্রদর্শন করব, সেটি হচ্ছে প্রিন্ট এফ। কেন? কারণ আমরা এই প্রক্রিয়াকরণ করার পর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে এফ, প্রিন্ট এফ। দেন ফাইনালি আমরা কাজটি শেষ করলাম। তো আমরা যদি প্রথম থেকে আবার বলি, স্টেপ 1 এ আমরা কাজটি শুরু করলাম, স্টেপ 5 এ আমরা কাজটি শেষ করলাম। স্টেপ 2 তে আমরা ইনপুট হিসেবে প্রয়োজনীয় ইনপুট কয়টা? একটা, কারণ এখানে প্রক্রিয়াকরণে দেখো একটা ইনপুট লাগবে। আমরা জানি যে একটি সমস্যার সমাধানের জন্য যা মান প্রয়োজন, যে ভ্যালু প্রয়োজন, সেটাই হচ্ছে ওই অ্যালগরিদম অফ ফ্লোচার্টের জন্য ইনপুট। তাহলে এই সমস্যাটি সমাধানের জন্য সি হচ্ছে আমাদের একটি মাত্র ইনপুট। এটা আমরা স্টেপ 2 তে নিয়েছি। স্টেপ 3 তে আমরা প্রক্রিয়াকরণ মেইন সূত্রটা লিখেছি যে F = 9 × C/5 + 32। স্টেপ 4 এ হচ্ছে আমরা ফলাফলটি প্রদর্শন করেছি। স্টেপ 5 এ হচ্ছে কাজটি শেষ করেছি। এরপর আমরা ফ্লোচার্টে চলে যাব। ফ্লোচার্টে হচ্ছে তোমরা দেখো প্রথম স্টেপটা জন্য আমরা কি পেয়েছি? স্টেপ এই জায়গায় আমরা হচ্ছে কাজটি শুরু করেছি। এখানে আমরা কাজটি স্টার্ট করেছি, সেটা হচ্ছে ওভাল চিহ্ন দ্বারা। কি চিহ্ন দ্বারা? ওভাল চিহ্ন দ্বারা, যেটাকে ওভাল চিহ্ন সিম্বল বলে। এটি শুরু এবং শেষ নির্দেশ করে। ইনপুট হিসেবে আমরা পেয়েছি সামুদ্রিক চিহ্ন। দেখো স্টেপ 2টা ইনপুট সি ছিল, ইনপুট সি, এই জায়গায় আমরা ইনপুট সি হিসেবে দিয়েছি। স্টেপ 3 তে দেখো, স্টেপ 3 তে আমরা যেটা পেয়েছি, স্টেপ 3 তে পেয়েছি F = 9 × C/5 + 32, যেটাকে আমরা বলি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা প্রক্রিয়াকরণ নির্দেশ করে। স্টেপ 3 এই জায়গায়, স্টেপ 3 এখানে, স্টেপ 3 তে আয়তক্ষেত্র হিসেবে পেয়েছি। দেন আমরা প্রিন্ট এফ হচ্ছে সামুদ্রিক। দেন ফাইনালি কাজটি শেষ। শুরু এবং শেষ নির্দেশ করে সামুদ্রিক ওভাল চিহ্ন দ্বারা, ডিম্বাকৃতি চিহ্ন দ্বারা,
ইনপুট এবং আউটপুট নির্দেশ করে সামুদ্রিক চিহ্ন দ্বারা, আর প্রক্রিয়াকরণ নির্দেশ করে হচ্ছে আয়তক্ষেত্র দ্বারা। তো আমরা সহজেই একটি অ্যালগরিদমকে ফ্লোচার্টে রূপান্তর করতে পারবো, অথবা ফ্লোচার্টকে আমরা অ্যালগরিদমে রূপান্তর করতে পারবো। এটি বাংলা ভাষায়ও লেখা যাবে, বাংলায়ও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে। যেমন বাংলা যদি লিখি, কাজটি শুরু করি, ইনপুট হিসেবে সি এর মান গ্রহণ করি, তারপর আমরা লিখতে পারি এফ ইকুয়াল, এই সূত্রটা লিখে দিতে পারি, দেন ফলাফল ছাপাই। ফলাফল ছাপাই, কি ফলাফল ছাপাবো, এখানে এফ, ফলাফল ছাপাই ফারেনহাইট তাপমাত্রা, দেন কাজটি শেষ করি। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী পর্বে।